আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স, আজকে আপনাদের সামনে একটি লেসন নিয়ে হাজির হলাম। অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা লেসন। অথবা এই লেসনটি শুরু হতে যাচ্ছে প্লিজেন্ট নামে একটি শব্দ দিয়ে। তো প্লিজেন্টের কত রকম ব্যবহার হতে পারে তা বাক্যে এই লেসনের মাধ্যমে আমরা শিখে নিতে পারবো। তো চলুন দেরি না করে শুরু করা যাক। প্লিজেন্ট অর্থ হচ্ছে আরামদায়ক, আনন্দদায়ক, আনন্দজনক, চমৎকার, হাসি খুশি, আকর্ষণীয়, এরকম অর্থ ব্যবহৃত হতে পারে। অথবা প্লিজিং, এনজয়েবল, অ্যাট্রাকটিভ। তো এই প্লিজেন্টের বহু রকম অর্থ হতে পারে, যেমন আনন্দদায়ক, আনন্দজনক, একই রকম, চমৎকার, হাসি খুশি, আকর্ষণীয়, এরকম। প্লিজেন্ট মানে হচ্ছে বন্ধুত্বপূর্ণ ও ভদ্র। লিভ ইন প্লিজেন্ট সারাউন্ডিংস। লিভ ইন প্লিজেন্ট সারাউন্ডিংস হচ্ছে চমৎকার পরিবেশে বাস করা। প্লিজেন্ট টু দ্য ইয়ার অথবা বি ইজি অন দ্য ইয়ার। এই বিজিটা হচ্ছে অ্যামিজ আর ওয়াজ আর। এই বি ভার্বটা হচ্ছে আমাদের মনে রাখতে হবে, আমাদেরকে এটা মনে রাখতে হবে। এই বি ভার্ব মানে হচ্ছে অ্যাম হতে পারে, ইজ হতে পারে, আর হতে পারে, ওয়াজ হতে পারে, ওয়ার হতে পারে, এগুলো যে কোনো একটা হতে পারে। এই জন্য এটা বি। বি ইজি অন দ্য ইয়ার হচ্ছে শুনতে ভালো লাগা, মানে কানে শুনতে ভালো লাগা, মজার লাগা। প্লিজেন্টলি হচ্ছে আনন্দের সাথে অথবা আনন্দদায়ক ভাবে, অথবা লেখা যেতে পারে উইথ প্লেজার। আচ্ছা, প্রথম এক্সাম্পলটা আমরা দেখি। আজ আবহাওয়া চমৎকার। চমৎকার, তাহলে দ্য ক্লাইমেট ইজ প্লিজেন্ট টুডে। আশা করি বুঝাতে পেরেছি। দ্বিতীয় এক্সাম্পলটা এখন আমরা দেখি যে চমৎকার, হাসি খুশি বা আকর্ষণীয়, এরকম অর্থটা আসবে। আমরা দুজনে আজ একটি সুন্দর সন্ধ্যা একসাথে কাটাতে যাচ্ছি। তাহলে উই বোথ, আমরা দুজনে একসাথে, তাহলে আমরা দুজনে একসাথে, উই বোথ আর গোয়িং টু, কাটাতে যাচ্ছি কি, এনজয় এ প্লিজেন্ট ইভিনিং। তাহলে একটা চমৎকার একটা সন্ধ্যা কাটাতে যাচ্ছি আমরা। চমৎকার একটা সন্ধ্যা, আনন্দদায়ক বা আনন্দজনক একটি সন্ধ্যা আমরা কাটাতে যাচ্ছি। টুগেদার, একসাথে, টুডে, এই একসাথে হচ্ছে টুডে। আচ্ছা, কি সুন্দর আকর্ষণীয় জায়গাটি। হোয়াট এ প্লিজেন্ট প্লেস ইট ইজ। আমি আশা করি বোঝাতে পেরেছি। কি চমৎকার একটা জায়গা বলছি না? তো এই প্লিজেন্টের অর্থ দেখেন, আমরা এই প্লিজেন্টের অর্থ হচ্ছে আনন্দদায়ক, আনন্দজনক, চমৎকার, হাসি খুশি, আকর্ষণীয়, এরকম অর্থ আমি বিভিন্ন এক্সাম্পল দিয়ে বোঝানোর চেষ্টা করছি। তো কি সুন্দর বা কি আকর্ষণীয় জায়গাটি, কি সুন্দর অথবা কি আকর্ষণীয় জায়গাটি। হোয়াট এ প্লিজেন্ট প্লেস ইট ইজ, এক্সক্লেমেশন বাক্য। ওকে, এখন আসি প্রেজেন্ট মানে হচ্ছে বন্ধুত্বপূর্ণ, ভদ্রতা ও বন্ধুত্বপূর্ণ আর কি। আচ্ছা, বন্ধুত্বপূর্ণ ও ভদ্র, এরকম। মেয়েটি খুব বন্ধুত্বপূর্ণ ও ভদ্র সবার প্রতি। দ্য গার্ল ইজ প্লিজেন্ট, নাইস। আমরা হয় এটা দিব, না হয় এটা দিব, না হয় এটা দিব। দ্য গার্ল ইজ প্লিজেন্ট অথবা দ্য গার্ল ইজ নাইস, দ্য গার্ল ইজ ফ্রেন্ডলি অ্যান্ড পোলাইট টু অল। মেয়েটি সবার প্রতি খুব বন্ধুত্বপূর্ণ ও নম্র ও ভদ্র, এরকম একটি অর্থ প্রকাশ করতে আমরা এই শব্দগুলো যে কোনো একটি এবং পোলাইট টু অল শব্দের ব্যবহার করব। আশা করি বুঝাতে পেরেছি। এখন আসি 5 নম্বর এক্সাম্পলটি, যা 4 এবং 5টা প্রায় একই। অদ্বিতীয় একজন চমৎকার হতে পারে বা বন্ধুত্বপূর্ণ ভদ্র মেয়ে এবং তার হাসি খুশি চমৎকার। অদ্বিতা ইজ এ প্লিজেন্ট গার্ল, চমৎকার, অ্যান্ড শি হ্যাজ এ প্লিজেন্ট স্মাইল। এই যে হ্যাভ এ প্লিজেন্ট স্মাইল, তার হাসি চমৎকার। এই এই বেস ওয়ার্ড হচ্ছে হ্যাভ এ প্লিজেন্ট স্মাইল, অর্থ হচ্ছে খুব হাসি খুশি থাকা। অদ্বিতা, কমা দিয়ে দিলাম, এটাকে বলে অ্যাপোজিটিভ। এ প্লিজেন্ট অথবা এ নাইস গার্ল, আমরা বলবো হয় এ প্লিজেন্ট গার্ল অথবা এ নাইস গার্ল। হ্যাজ এ প্লিজেন্ট স্মাইল অলসো, তার হাসি খুশিও অনেক চমৎকার, হাসি খুশি খুব ভালো, বা এক কথায় সে হচ্ছে একটু চমৎকার একটা বন্ধুত্বপূর্ণ মেয়ে, ভদ্র বন্ধুত্বপূর্ণ মেয়ে একটা, এবং তার হাসিও চমৎকার। এই অর্থে এই দুটো হয় এটা বসাবো না এটা বসাবো। এটার অর্থ হচ্ছে একই, যে সে অনেক চমৎকার বা বন্ধুত্বপূর্ণ একটা মেয়ে, ফ্রেন্ডলি একটা মেয়ে, এবং তার হাসি খুশি অনেক চমৎকার। এই দুটোর যে কোনো একটা অর্থ আমরা বাস্তব জীবনে ব্যবহার করব। এখন আসি লিভ ইন প্লিজেন্ট সারাউন্ডিংস, মানে চমৎকার পরিবেশে বাস করা। আমরা চমৎকার পরিবেশে বাস করি, পরিবেশটা চারপাশে ভালো, কোথায়? তাহলে উই লিভ ইন প্লিজেন্ট সারাউন্ডিংস। আশা করি বোঝাতে পেরেছি। এই গানটি শুনতে অনেক সুন্দর, মানে এই
প্লিজেন্ট টু ইয়ার অথবা বি ইজি অন দ্য ইয়ার, কানে শুনতে ভালো, গানটা শুনতে আমার খুব ভালো লাগছে, লাগে, এই গানটা শুনতে অনেক সুন্দর। এই সুন্দর মানে কি ওই সুন্দর না, মানে কানে শুনতে ভালো লাগে, আমাদের শুনতে ভালো লাগে। দ্য সং ইজ এই প্লিজেন্ট টু দ্য ইয়ার, কানে শুনতে ভালো লাগে। দ্য সং ইজ ইজি অন দ্য ইয়ার, কানে শুনতে ভালো লাগে। হয় আমরা এটি ব্যবহার করব, না হলে আমরা কি এটি ব্যবহার করব। আচ্ছা, এখন আসি প্লিজেন্টলি, আনন্দের সাথে বা আনন্দদায়কভাবে, যার অর্থ আর একটু করা যেতে পারে উইথ প্লেজার। এখন আসি, আমি কি আপনাদের কথা থামাতে পারি, মানে কথার মাঝখানে ঢুকতে পারি? মে আই ইন্টারাপ্ট ইউ, এইটা হচ্ছে একটা ভার্ব ওয়ান। আমি কি আপনাদেরকে একটু ডিস্টার্ব করতে পারি, মানে বাধা দিতে পারি, থামাতে পারি? কেউ কোনো কাজ করছে, কথাবার্তা বলছে, কোনো কাজ করছে, তাকে সেই কাজে বাধা বিঘ্নিত করা, হ্যাঁ, সেটা হচ্ছে বন্ধুত্বপূর্ণভাবে, যে আমি ভদ্রতা বলি, মে আই ইন্টারাপ্ট ইউ, আমি আপনি একটু থামাতে পারি, যে কাজটা করছেন বা আপনারা যে কথা বলছেন সেখানে একটু থামাতে পারি, কিছু বলবো। তো উত্তরে বললাম প্লিজেন্টলি, আনন্দের সাথে। মে আই ইন্টারভিউ এইভাবে করা যেতে পারে, মে আই ইন্টারফিয়ার, আমি কি ইন্টারফিয়ার শব্দটাও কিন্তু হচ্ছে দুই কথার মাঝখানে ঢোকা, মানে বাধা সৃষ্টি করে কাউকে আটকায় কথা বলা। মে আই ইন্টারফিয়ার ইন দ্য মিডল অফ ইউর টকিংস, মানে আপনাদের কথার মাঝখানে, এটা হচ্ছে কথার মাঝখানে, কথার মাঝে আমি পা দিতে পারি, এরকম ভাবে কথা বলতে বলি না, এই কথার মাঝখানে ঠ্যাং ঢুকা দিতে পারি। তো মে আই ইন্টারফিয়ার ইন দ্য মিডল অফ ইউর টকিংস, উত্তরে আমি কি বললাম? প্লেজেন্টলি, আনন্দের সাথে। হ্যাঁ, অবশ্যই কথা, কোনো অসুবিধা নেই, কথা বলেন। অথবা উইথ প্লেজার, হয় এটা বসাবো, না হলে এই উইথ প্লেজার আমরা বসাবো। তো আশা করি আপনার লেসনটি ভালো করে বোঝাতে পেরেছি। ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্টস করবেন, যাতে করে আপনাদের মাধ্যমে অন্যদের কাছে দ্রুত লেসনটি পৌঁছায়। আসসালামু আলাইকুম।